আমি আসিয়ারটা যদি বলি তো আসিয়ার নিম্নকোর্টে খুব দ্রুতই মামলা শেষ হয়েছে, কিন্তু আমরা দেখতেছি আপিল জেআই আটকে গেছে। দুর্ভাগ্য যে আমাদের দেশের আপিল বিভাগে যখন আপিল বিভাগে না মানে হাইকোর্টে যখন যায় ডেথ রেফারেন্সে, তখন কয়েকটা প্রসিডিউর থাকে, ধরেন পেপার বুক তৈরি করতে হয়, এগুলো করতে রাষ্ট্রের দায়িত্ব থাকে। অ্যাটর্নি জেনারেল অফিস বসে ওখানে কী করে আমি ঠিক জানি না। তাদের দায়িত্ব থাকে যে এই ধরনের মানে ঘটনাগুলোকে তারা দ্রুত পেপার বুক তৈরি করে এবং যেন তারা মামলাটার জন্য অন্তত ইয়েতে বিচারে আসে, শুনানির জন্য আসে, বিচারের জন্য আসে, তার ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আজ অবধি আমরা আসিয়ার কথাটা, রামিসা মারা গিয়েছে বলে আবার উঠেছে রাশিয়ার কথা, কিন্তু রামিসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছিল তারা 3 মাসের মধ্যে বিচার করবে। হ্যাঁ, ও সব সরকারের সময় বলে থাকে, যে আসে সেই তখন বলে। যেমন ধরেন এখন আমরা শুনতে পাবো যে খুব তাড়াতাড়ি, হ্যাঁ আপনি হয়তো নিম্ন কোর্টে খুব তাড়াতাড়ি মামলার বিচারটা যদি হয় তাহলে তারা হয়তো খুব দ্রুত করবে, কারণ এই আইনটাই বলা আছে দ্রুত করতে হবে। আইনের ভিতরেই বলা আছে যে 180 কার্য দিবসের মধ্যে মামলা শেষ করতে হবে নিম্ন কোর্টে। তো তার ভিতরে অলরেডি সাক্ষী আছে, আলামত আছে, আসামি আছে, জবানবন্দি আছে, 161 আছে, 164 আছে, সব এভরিথিং অল ইজ ওকে। তাহলে পরে একটা চার্জশিট দিতে খুব একটা বেশি সময় লাগার কথা না, একই সঙ্গে বিচার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা আসেরটা তাড়াতাড়ি দেখেছি, কিন্তু আমরা এখন যিনি আইনমন্ত্রী ছিলেন তার ওনার একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম আসার সময়, উনি লিখেছেন যেটা ইচ্ছা করলে চিফ জাস্টিস আপিল বিভাগে একটা ইয়ে করতে পারেন, মানে আলাদাভাবে এটা স্পেশাল নিতে পারেন। তাহলে উনি যখন ছিলেন সে সময় করেননি কেন? ওনার তো একটা বড় একটা দায়িত্ব ছিল এটা, ওনারা যে কমিটমেন্ট করছিল 3 মাসে শেষ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আইনের যে সুন্দর একটা আইন আছে, সেই আইনটাকে প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার জন্য যতগুলো কাজ আছে, সে কাজের মধ্যে আপনি আসেন, আপনি চিটাগাংয়ের একটা মামলা আছে, সেই মামলাতে দেখা যাচ্ছে যে ডিএনএ টেস্ট, ময়নাতদন্ত রিপোর্ট, এগুলো কিছুই এখন পর্যন্ত কোর্টে আসে নাই। দুর্ভাগ্যবশত আমার প্রশ্ন হলো যে ময়নাতদন্ত তখনই হয়ে থাকে, তার ময়নাতদন্ত যেতে কত সময় লাগে? এই যে একটা বলা হয় যে ভিসেরা, একটা কারণে কিন্তু ময়নাতদন্তকে দেয় না, ডাক্তারদের এই গাফলিতিকে এটাও কিন্তু বিচারের আওতা নিয়ে আসা উচিত, যে ভিসেরা রিপোর্টের নাম দিয়ে তারা কিন্তু দীর্ঘ সময় এই ময়নাতদন্ত রিপোর্টটা কোর্টে দেয় না। এমনকি ডিএনএ টেস্টও দেরি করে, অথচ এই ডিএনএ টেস্ট এগুলো সব কিন্তু দ্রুত করা যায়, আর এটা করতে কোনো সময় লাগার কথা না। এটার জন্য যেটা প্রয়োজন, সময়টা লাগছে কার স্বার্থে? এটা সময়টা লাগছে আসামিকে বাঁচানোর জন্য, যতগুলো টাকা আছে সে টাকাগুলো কোথায় রাখবে সেই স্বার্থে। এখানে হচ্ছে জড়িত আছে পুলিশ, জড়িত আছে আমাদের আইনজীবী, আমি দুঃখের সঙ্গে বলছি, এবং এর সাথে জড়িত আছে সরকার পক্ষের উকিল এবং আসামি পক্ষের উকিল, সবাই জড়িত এর সাথে, যে কিভাবে আসামিকে বাঁচানো যায়। সম্মিলিত বাণিজ্য একটা হচ্ছে, এবং সে সম্মিলিত যখন ধরেন এখন আজকে রামিসা নিয়ে এত হইচই হচ্ছে, আল্লাহ না করুক আবার যদি কোনো ঘটনা আসে সেটাই নিয়ে তোলপাড় হবে। এটার জন্য ইমিডিয়েট যে কাজটা করার দরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যৌথভাবে এই মামলাগুলোকে স্পেশালি তদারকি করা, যে কেন এই মামলাগুলো এত দেরি হচ্ছে বা কেন হচ্ছে না, এবং কেন পেপার বুকগুলো দ্রুত যখন চলে আসতেছে পেপার বুক তৈরি করে কেন মাননীয় আদালতে স্পেশালভাবে এটাকে শুনানির জন্য নিয়ে আসা হচ্ছে না। এইটা যদি তখনই করা হবে, কারণ এর পরের ধাপ কিন্তু আপিল বিভাগ আছে, তো সুতরাং এগুলো করার জন্য যে সময়টা, সেই সময়টা কিন্তু ইচ্ছা করলে একজন লয়ার স্পেশালভাবে একটা কমিটি গঠন করে সেখান থেকে নিয়ে যেতে পারে। জি।